গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সানডে আর আজকে আবার মেঘলা আকাশ দিয়ে দিনটা শুরু করলাম, কিন্তু আজকে আমার মনে কোনো মেঘ জমে নেই। আজকে আমার মন খুব খুশি আছি। তো কেন সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে যেহেতু মনটা খুব ভালো আছে তাই গান শুনতে শুনতে আজকে কাজ করব। আর আমি না গান শুনতে খুব ভালোবাসি, কিন্তু শনি রবিবার ছাড়া আমি না গান চালাতে সময় পাই না। প্রত্যেক দিন গান চালিয়ে রান্না করতেই পারি, কিন্তু কি হয় বলো তো, ওই যে মাথার মধ্যে একটা টেনশন থেকে যে রান্নাগুলো কমপ্লিট করে রিশানকে আনতে যেতে হবে, তো এইসব কারণে না আর গান চালানো হয় না। তো যাই হোক, এদিকে গান চালিয়ে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো সমস্ত কিছু আমি কেটে কুটে একদম রেডি করে রেখে গেছি। আজকে কিন্তু হবে স্পেশাল কিছু রান্না। আর আমার এই আয়োজন দেখে আশা করি কিছুটা বুঝতে পারছো কি রান্না হবে। তো আজকে রান্না হবে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কারণ আমার না কয়েকদিন ধরে বেশ চিলি চিকেন খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য ভাবলাম আজকে করি। আর তার মধ্যে রবিবার হলেই আমার বাড়ির সব কটা মানুষ অপেক্ষা করে বসে থাকে যে আমি কিছু স্পেশাল রান্না করব। তো সেই জন্যই ভাবলাম যে আজকে তাহলে ফ্রাইড রাইস আর চিলি চিকেনই রান্না করি। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন না খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিলি চিকেনে শুধু ওই চিকেনগুলো ভাজতেই যা টাইম লাগে, তারপরে তো আর কোনো সময় লাগেই না। তাই জন্য গ্যাসের এক পাশে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করতে ওই চিকেনগুলো ভাজার জন্য, আর আরেক দিকে বসিয়ে দিলাম জল গরম ভাতটা করার জন্য, মানে ফ্রাইড রাইসের ভাতটা করার জন্য। আর আজকে না একদম দেরি করলে হবে না, তাড়াতাড়ি করে সব রান্না শেষ করতে হবে, কারণ খাওয়া দাওয়া করে আজকে একটুখানি বেরোবো। আর ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে রিশানকে স্নান করিয়ে এদিকে রেডি করে দিচ্ছি। আর ওইদিকে হোম মেকার সাবিনা কমেন্ট করেছে, আজকে প্রথমবার তোমার ভিডিও দেখলাম, তো বেশ ভালো লাগলো, অসাধারণ একটি ভিডিও, তোমার জন্য অনেক ভালোবাসা রেখে গেলাম, ভালোবাসা পাওয়ার অপেক্ষায় লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখে নিলাম। তো থ্যাংক ইউ তোমাকে, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর অবশ্যই আমি হয়তো তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু তোমাদের সবার পরিবারে যাই, পাশে থাকি আর রেগুলার মোটামুটি চেষ্টা করি তোমাদের সবার ভিডিও দেখার, কারণ আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আরও একটা কমেন্ট যেটা না পড়ে আমি থাকতেই পারলাম না, এত সুন্দর করে লেখো প্রায় সময় তুমি আমাকে কমেন্ট, যে আমি পড়তে বাধ্য হই। তো রিধিকা ইউটিউব থেকে জ্যোতি আমাকে কমেন্ট করেছে আমার বার্থডের ভিডিওটা দেখে, হ্যাপি বার্থডে টু ইউ পায়েলদি, লেট হয়ে গেছে তোমার ভিডিওটা দেখতে, তাই আর ঠিক টাইমে উইশ করা হয়নি। তোমার কেকটা খুব ভালো লাগলো দেখতে, এক আকার স্বপ্ন দেখতে থাকো, আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক দূর এগিয়ে যাও, কংগ্রাচুলেশন, 100 সাবস্ক্রাইব কমপ্লিট, 117। তো থ্যাংক ইউ জ্যোতি, তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমাকে উইশ করার জন্য দেরি হয়ে গেছে, তার জন্য কোনো অসুবিধা নেই, তুমি উইশ করেছো এতেই আমি খুশি হয়েছি। আর একটা কথা আছে না, বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়, তো আমারও সেই ইচ্ছে যে অল্প অল্প করেই আমি এগিয়ে যেতে চাই। শুধু তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আর তোমাদের ভালোবাসা অর্জন করতে পারবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো এদিকে আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এখন একটুখানি মিশিয়ে নিচ্ছি সব কিছু, নুন চিনি ঘি দিয়েছি, তো সেগুলো ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। কিন্তু ওই দিকে মানে আমার চিলি চিকেনের চিকেন কিন্তু এখনও ভাজা হয়নি, প্রায় 3 টিপে আমি ভাজছি।
তবে এটা লাস্ট বার হয়ে এসেছে। এটা হয়ে গেলে এবার গ্রেভিটা করে নেব, তাহলেই হয়ে যাবে। ততক্ষণে ভাবলাম যে বেসিনে কয়েকটা বাসন পড়েছে, তো সেগুলোকে মেজে নেব। তার আগে ঝুড়িতে কিছু শুকনো বাসন ছিল, সেগুলো জায়গায় রেখে নিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে বাসনগুলোকে মাজবো। আর জানো তো, আমার রান্নাঘরের এই সিঙ্কের কলটা না কি জানি আস্তে হয়ে গেছে। কেন এত আস্তে জল পড়ছে, আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। মানে যেই কাজ আমার 2 মিনিটে হয়ে যায় সেটা করতে আমার 10 মিনিট সময় লাগছে। মানে এতটা আস্তে জল পড়ছে, একদম মানে টিপ টিপ করে জল পড়ছে। জানি না, আজকে লোক আসার কথা আছে, যদি আসে তাহলে তো ভালো হয়, ওটা ঠিক করে দিয়ে গেলে খুব সুবিধা হবে। কারণ রান্না করতে গিয়ে না আমার খুব অসুবিধা হচ্ছে। আর আজকে না আমি চিলি চিকেনে ক্যাপসিকাম দেব না, কারণ ঘরে না বিনস ছিল না, তাই জন্য ফ্রাইড রাইসে গাজর আর ক্যাপসিকাম দিয়েছি। তো প্রথমে ভাবছিলাম যে চিলি চিকেনটা শুধু এমনি করব গ্রেভি মতো করে, মানে পেঁয়াজ ক্যাপসিকাম কিছুই দেব না, শুধু আদা রসুন কুচি করে দিয়ে ওটা করব। কিন্তু আমার না আবার চিলি চিকেনের এই পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ ক্যাপসিকাম এটা খেতে খুব ভালো লাগে, গ্রেভিটা বিশেষ করে মানে বেশি ভালো লাগে। তো সেই জন্যই আর কি পেঁয়াজটা দিলাম। তো এই যে দেখো, আমার চিলি চিকেনের গ্রেভি কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার চিকেনগুলো দিয়ে দিলাম, এটাকে দিয়ে একটুখানি সিদ্ধ হতে দেব। দিয়ে তারপরে এই যে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম, যাতে এটা গাঢ় হয়। তো আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে না অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর রনও আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, তো সেই জন্য খেতে বসে গেলাম। তো এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই যে দেখো, আমরা একদম রেডি শেডি হয়ে 3 জনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন জানো তো ওয়েদারটা বেশ ভালো আছে। সকালবেলা মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টিও হয়েছিল, কিন্তু তারপরে না বেশ রোদ উঠেছিল। আর একদম এখন শুকনো আকাশও মনে হচ্ছে বেশ ভালোই আছে, বৃষ্টি হওয়ার চান্স নেই। তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, যাতে বৃষ্টি হওয়ার আগে আমরা বাড়ি ফিরে আসতে পারি। তো এই যে চলে এসেছি আমরা এম বাজারে, কারণ মা দুর্গা আসছেন, তাই আমাদেরকে তো একটু সুন্দর করে সাজুগুজু করতেই হবে। আর তার জন্য জামা কাপড় তো কিনতেই হবে, নতুন নতুন জামা কাপড়। তো সেই জন্যই চলে এসেছি। বিশেষ করে রিশানের জামা কাপড়টাই আজকে কিনবো, কারণ ওর পিপি, তারপরে ওর এক ঠাম্মি মানে আমার মাসি শাশুড়ি, তো ওকে টাকা দিয়ে দিয়েছে। তো সেই টাকা দিয়ে আজকে জামা কাপড় কিনতে এসেছি ওর জন্য। আর তারপরে আমাদেরটাও একটু দেখবো যে এইবার কি নতুনত্ব উঠেছে পুজো উপলক্ষে। যদি এখন কিনি তো কিনবো, না কিনলে পরে কিনে নেব। আর আমার বিষয়ে তোমরা কি একটা জিনিস জানো, যে আমার না মেয়েদের প্রতি একটা দুর্বলতা আছে। কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হোক, তবে ছেলে হয়েছে বলে আমি যে দুঃখে আছি তা নয়, তবে ওই মানুষের ইচ্ছে থাকে না, সেই রকমই আর কি। কারণ আমি যেহেতু সাজতে খুব ভালোবাসি, তাই আমার ইচ্ছে ছিল আমার মেয়েকেও খুব সুন্দর করে সাজাবো। আর মেয়েদের দেখবে অনেক রকম ড্রেস পাওয়া যায় নতুনত্ব ধরনের, কিন্তু ছেলেদের ওই শার্ট প্যান্ট, না হলে গেঞ্জি প্যান্ট, আর না হলে পাঞ্জাবি, এই একই জিনিস ঘুরে ফিরে। তো সেই জন্য ছেলের বিষয়ে বাবাই একটু বেশি পছন্দ ভালো করতে পারে, কোনটা স্টাইলিশ লাগবে কোনটা ভালো লাগবে সেটা ওই পছন্দ করে বেশিরভাগ। আমি শুধু হ্যাঁ না ভালো লাগা খারাপ লাগা এটুকুই বলি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু অনেক কিছুই কিনে ফেলেছি। কি কি কিনেছি অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তার আগে রিশান এদিকে বায়না করলো যে আইসক্রিম খাবে, তাই ও আইসক্রিম খাচ্ছে। আর রনো এদিকে মোমো খেলো। আমার সেরকম কিছু খিদে পায়নি, তাই জন্য আমি ওর থেকে একটা মোমো খেয়েছি, ব্যাস আর কিছু খাইনি। তারপরে এই যে এদিকে বাড়ি চলে আসলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। তো এই যে দেখো, প্রথমেই রনরটা দিয়ে শুরু করলাম। ও একটা প্যান্ট কিনেছে, এটা রেগুলার ইউজের জন্য। ওর খুব ভালো লেগেছে কালারটা, তাই নিয়েছে, আমারও ভালো লেগেছে। তো সেই জন্য এসেই পরে নিয়েছে, পরে একটু স্টাইলও করে নিয়েছে।
আর তারপরে এই একটা কার্গো প্যান্ট কিনেছে, কালারটা তো খুব সুন্দর, এরকম কালার রনর নেই তো সেই জন্য নিয়েছে। আর তার মধ্যে কাপড়টাও না খুব সফট। আর এই যে দেখো, ইনি তো ওখানেই বায়না করছিল খেলনা কেনার জন্য, কিন্তু ওখান থেকে কিনে দেওয়া হয়নি, তাই বাইরের খেলনার দোকান থেকে ওকে এই খেলনাটা কিনে দেওয়া হয়েছে। আর এই যে রিশানের দুটো সেট কেনা হয়েছে, তার মধ্যে এটা হলো এটা একটা গেঞ্জি প্যান্ট, আর এটা একটু অন্যরকম দেখলাম, কোট দেওয়া, বেশ হাফ শার্টের মধ্যে খুব সুন্দর লাগছে, তো সেই জন্য এটা নিয়েছি। আর এটা আর একটা সেট, এটা না আমার ননদের 2 ছেলে আছে, ওরা যমজ, প্রত্যেকবার চেষ্টা করি একই রকম দেওয়ার, কিন্তু এবার স্টাইলটা একই রকম, কাপড়ও একই, শুধু প্রিন্টটা একই রকম পাইনি, তাই দুজনে 2 রকম প্রিন্টের নিয়েছি। আর তারপরে এটা হলো আমার জন্য একটা কুর্তি, কালারটা বেশ সুন্দর, এটা কিন্তু রানী কালার, জানি না ক্যামেরায় কেমন আসছে, এত সুন্দর লেগেছে আমার এই কুর্তিটা যে নিয়েই নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে ওখান থেকে বেরিয়ে একটু কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি, যেমন এই একটা বিস্কুট, এই বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে। আর তারপরে আমার কিছু কসমেটিক্স যেগুলো একদম শেষ হয়ে গেছিলো সেগুলোই কিনেছি। তো এই একটা কম্প্যাক্ট, আর এই একটা লিকুইড সিঁদুর, আর তার সাথে রোল অন, আর এটা হলো গিয়ে রনর জন্য 2টো পকেট পারফিউম ও কিনেছে, আর একটা দাড়ি কাটার ফোম যেগুলো হয় সেগুলো, আর একটা আঠার প্রয়োজন ছিল, রিশানের স্কুলের আবার একটা ক্রাফটের কাজ করতে হবে, আর তার সাথে এই ক্লিপ। তো এগুলোই কিনেছি, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এসেই না বসে পড়েছি রিশানের স্কুলের ক্রাফটের কাজ করতে, তো ওটা করতে করতেই এখন খাওয়া দাওয়া করব। তবে রিশানের খাওয়া হয়ে গেছে, দুপুরের ফ্রাইড রাইস ছিল ওটাইও খেয়েছে, আর আমাদের জন্য রুটি কিনে আনা হয়েছে, এটাই আমরা খাবো। আর খেতে খেতেই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।